জায়গার নাম হচ্ছে কামালপুর। তো এই সামনে দেখো প্রস্তুতি চলছে সবথেকে বড় দুর্গার। দেখো বড় দুর্গা হবে আর সেখানে একটু ভিড় হবে না, এটা আমরা সেটা স্বাভাবিক। সবিনয় অনুরোধ আমাদের গ্রামের পক্ষ থেকে যে এই জিনিসটার একটা সুষ্ঠু সমাধান। তো এখানে কিন্তু অসুরের মুখটা দেখো কতটা বড় এখানে তৈরি হচ্ছে, কারণ 125 ফুটের দুর্গা বলে কথা। এই বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা, যে ব্যানারটা অলরেডি ছিঁড়ে রয়েছে এখানে। এই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। একটা সুন্দর সকালে তোমাদের আমার ভিডিওতে স্বাগত জানাই। আবার চলে এসেছি একটা নতুন কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে, তোমাদের দেখানোর জন্য। আর আজকে থেকে শুরু করছি আমাদের পুজো সিরিজ, মানে হচ্ছে দুর্গা পুজোর জন্য। ভাবছিলাম অনেকদিন ধরেই যে দুর্গা পুজোটার প্রিপারেশনটা সব কিছু দেখাবো এবং দুর্গা পুজো স্টার্ট হলে তখনও প্যানেলগুলো তোমাদের দেখাবো। তো সেই জন্যই আজকে থেকে শুরু করে দিলাম। আজকে হচ্ছে 22শে সেপ্টেম্বর, তো পুজো তো খুব কাছেই। আর একটা জিনিস হচ্ছে, পুজোর কিন্তু আনন্দ এবার কিন্তু অনেকটাই কম, কিন্তু জানোই তোমরা কেন। কিন্তু মা দুর্গাকে আগমন না করলে যে দুষ্ট শক্তির বিনাশ হবে না, তো সেই জন্যই মা দুর্গার আগমন অবশ্যই দরকার, যাতে দুষ্ট শক্তির বিনাশ হয়। আর আজকে আমরা বেরিয়ে পড়ছি দুর্গাপুজোর প্রিপারেশন নিয়ে। রানাঘাট আর কল্যাণীতে শুনছি নাকি বড় পুজো হচ্ছে, তো সেইখানেই যাব। তাড়াতাড়ি যেতে হবে, 8:03 ট্রেন আছে, এখন প্রায় 7:50 হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, বেশি কথা না বাড়িয়ে। রাস্তায় তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম রানাঘাট স্টেশনে। 8:03 গাড়ি ছিল সোদপুর থেকে, আর পৌঁছালো হচ্ছে 9:26 রানাঘাট স্টেশনে। টোটাল 60 কিলোমিটার পথ অতিক্রম করলাম আমরা, আর একদম ট্রেনটা টাইমে ছিল। তো এখন রানাঘাট স্টেশন থেকে আমাদের যেতে হবে, মানে 1 নম্বর দিকে যাবে না, 4 নম্বরের দিকে। মানে এইখানে স্টেশনটা তো অনেকটা বড়, তো সেজন্য 4 নম্বর থেকে বললো এখান থেকে ম্যাজিক গাড়ি করে যেতে হবে কামালপুর। জায়গার নাম হচ্ছে কামালপুর, আর স্টেশন থেকে কিন্তু বেশ খানিকটা দূর আছে। তো চলো কীভাবে যাই আমরা, তোমরা তো ভিডিওর মাধ্যমে দেখতেই পেয়ে যাবে। তো ব্রিজ থেকে নেমে বাদিকে যাবে, যেটা আমাদের বললো। আমরা 1 নম্বরে গিয়ে টোটো যারা দাঁড়িয়ে থাকে ওখান থেকে একজনের সাথে কথা বললাম, ওখান থেকেই জানতে পারলাম। তো ব্রিজ থেকে নেমে বাদিকে যাবে, কিছুটা হাঁটার পরে বললো ম্যাজিক গাড়ি আছে। তো বন্ধুরা, আমরা ম্যাজিক খুঁজতে খুঁজতে অটো স্ট্যান্ড পেয়ে গেছি। তো এখান থেকে কামালপুর যেতে অটোতে বললো 30 টাকা লাগবে, 12 কিলোমিটারের রাস্তা। তো ম্যাজিকের দিকে আর যাবো না, অটোতেই বেরিয়ে যাচ্ছি। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি সব থেকে বড় দুর্গা দেখার জন্য। এই রাস্তাটা দিয়ে আসলাম, এসে এইখানেই অটো দাঁড়ালো, আর আমার ঠিক সামনেই আছে সব থেকে বড় দুর্গার প্রস্তুতি চলছে। আমি একদম চোখের সামনে দেখতে পাচ্ছি। আর কলকাতার এত কাছে এই প্রথম সব থেকে বড় হাইটের দুর্গা হতে চলেছে রানাঘাটে কামালপুরে। অটোতে আসতে আমাদের অনেকটাই টাইম লেগেছে, কারণ অটোর এখানে কিছু টাইম মেনটেন করে এরা। যেমন অনেক জায়গায় থাকে, যেমন ট্রেনের একটা টাইম আছে, কোনো জায়গায় গিয়ে দাঁড়ায় 1 মিনিট দাঁড়ালো তারপর ছাড়লো। এখানে কিন্তু অটো সেইভাবে টাইম মেনটেন করেই চলে, এই জন্য আমাদের অনেকটা টাইম লেগেছে। আর আরেকটা আস্তে আস্তে শুনতে পারলাম যে এই বড় দুর্গাটা নাকি গভর্নমেন্ট থেকে কিছু পারমিশনের প্রবলেম রয়েছে, যার জন্য নাকি বন্ধ হওয়ার চান্স রয়েছে। তো পুরো ক্লিয়ার যাই না, অটোতে যেরকম আশেপাশের লোকজন কথাবার্তা বলে সেই হিসাবেই। এখন যেহেতু এসে গেছি সামনে, তো এখনই গিয়ে জেনে নেব। তোমরা টোটোতেও আসতে পারো, কিন্তু টোটোতে আসলে কিন্তু রিজার্ভ, আর 300 টাকা করে টোটোতে চেয়েছে, তো অনেকটাই বেশি। ঠিক আছে, তো এখানে আসলে আমার মনে হয় অটোতেই চলে আসো। আর পুজোর সময় যদি এখানে পুজোর সময় কিন্তু অটো এখানে ফুল, মানে সারা রাত দিন ধরে অ্যাভেলেবেল থাকবে। ভাড়ার কিছু হেরফের হতে পারে, সেটা তো সব জায়গাতেই হয়। তো এই সামনে দেখো প্রস্তুতি চলছে সব থেকে বড় দুর্গার, আর ওই হচ্ছে প্যান্ডেলটা কিন্তু ততটাই বড় হবে যতটা দুর্গার হাইট হবে। হ্যাঁ, তো এই দাদা কিন্তু মানে এই পুজোটার কিন্তু এই দাদাই মেন। তো দাদার মুখ থেকেই শুনে নিই যে এখানে কি ব্যাপার চলছে এখন। দাদা একটু বলে দাও। না আমাদের দেখো, আমরা তো কাজটা আজকে থেকে করছি না, কাজটা করছি হচ্ছে 1 বৈশাখ থেকে আমরা কাজ শুরু করেছি খুঁটি পুজো করে। বিশ্বের বড় দুর্গা তৈরি হচ্ছে, মানুষের মধ্যে ক্রেজ জন্মেছে আস্তে আস্তে করে। তো সেই কাজটাও সৃষ্টিটা এমনভাবে হয়েছে, মানুষ পছন্দ করেছে, তবেই না সবাই এখানে এত আসছে। দেখো, সৃষ্টিকে তো তুমি আটকে রাখতে পারবে না, সৃষ্টি হবেই, রেকর্ড হবেই, রেকর্ড আসবে, রেকর্ড যাবে, কিন্তু রেকর্ডকে তুমি আটকে রাখতে পারবে না। আজকে দেখো দুর্গাপুজো নিয়ে আমাদের তো ওয়েস্ট বেঙ্গলেই এত মাতামাতি, তো সেখানে ওয়েস্ট বেঙ্গলে যদি বড় দুর্গার খেতাবটা না থাকে, এখন খেতাবটা রয়েছে আসামে 101 ফুটে। তো আমরা এই প্রজেক্টটা শুধু দেখতে পাচ্ছ হয়তো আজকে সবাই আসছে, কিন্তু
এই প্রজেক্টটা আজকের নয়, অনেকটা দিন ধরে ভাবনা চিন্তা করে এটা পুরো সায়েন্টিফিক ওয়েতে একটা তৈরি করা হয়েছে। যেন মূর্তির ওজনের দিকে খেয়াল রাখা হয়েছে, হ্যাঁ, তারপরে তোমার ধরো যে মাঠে করা হচ্ছে সেই মাঠটার পরিবেশ পরিস্থিতির উপর খেয়াল রাখা হয়েছে, এবং স্ট্রাকচার থেকে কিভাবে মানুষ দেখবে দূরে দাঁড়িয়ে সেই ব্যবস্থা করা হয়েছে, মাঠটার মধ্যে যাতে ইলেকট্রিকের তার ছড়ানো ছেটানো না থাকে সেই ব্যবস্থা করা হয়েছে। যেদিন থেকে শোনা গেছে যে ক্লাবকে অতিরিক্ত দায়িত্ব নিতে হবে, সেদিন থেকে ক্লাব আরও 20টা ক্লাবকে তারা আমন্ত্রণ জানিয়েছে এই পুজোর সাথে থাকার জন্যে। তারা তাদের সমর্থন জানিয়েছে, তাদের ভলেন্টিয়ার দিয়ে আমাদের এখানে সমর্থন জানাবে, এবং 500 ভলেন্টিয়ার ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, তোমার মেডিকেল ক্যাম্প, পাড়ার কক ডাক্তার আছে অনেক, সেগুলো দিয়ে একটা মেডিকেল ক্যাম্প থাকবে, সেটাও বলা আছে। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকবে, সিসিটিভি ক্যামেরায় মোড়া থাকবে। তো টোটালটা যে প্রিকুয়েশন আছে এটা টোটালটাই নেওয়া হয়েছে প্রথম থেকেই সতর্ক হয়ে। মানে এটা শুধু একটা গ্রামের প্রজেক্ট হতে পারে, কিন্তু গ্রামের লেভেলে নেই এটা। ইভেন তাও বলি, আজ থেকে প্রায় 2.5 মাস আগে আমরা এটা গ্রিনিস ওয়ার্ল্ড বুকে রেকর্ডের জন্য আবেদন জানাই। এরপরে আরও বলি যে আমরা আরেকটা যে জিনিস করেছি, এটা ধরো ইউনেস্কো আমাদের তো হেরিটেজ তকমা দিয়েছে দুর্গাপুজোকে, ধরো ওয়েস্ট বেঙ্গলের দুর্গাপুজোকে একটা হেরিটেজ তকমা দিয়েছে, সেই ইউনেস্কোকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশ্বের বড় দুর্গা দেখতে আসার জন্য। তো এই জায়গায় দাঁড়িয়ে দেখো, বড় দুর্গা হবে আর সেখানে একটু ভিড় হবে না, এটা আমরা, সে তো স্বাভাবিক, বড় দুর্গা হলে মানুষের ভিড় তো হবেই, মানুষ দেখতে আসবে, তার জন্যই তো তৈরি করা হয়। সেই জিনিসটা শুধুমাত্র দেখো যে দেশপ্রিয় দোহাই কিংবা তার পরিস্থিতি, তার পরিবেশ আর কামালপুর গ্রামের পরিবেশ সেটা সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, তো এই জায়গায় দাঁড়িয়ে ওই ইনসিডেন্টের যে দৌড়াদৌড়ি, হুড়োহুড়ি, পদপিষ্ট, দেখো গ্রামে ইতিহাসে আছে, কোনো পুজোতে আজ পর্যন্ত স্টাম্পেড কিংবা হুড়োহুড়ি বেঁধেছে পশ্চিমবাংলার ইতিহাসে তো আমি দেখতে পাই না, আমার যতটুকু ধারণা আছে। আমি কোর্টে পিটিশন হয়েছে এটা পুজোটা দিয়ে, কারণ কি গত 17 তারিখ সকালবেলায় হঠাৎ করে পুলিশ গাড়ি আসে, এসে টোটালি মোটামুটি আমার প্রায় তখন 40 থেকে 45টা লেবার ছিল, টোটাল কাজ বন্ধ করে দিয়ে তারপরে মোটামুটি বলে এটা তাদের নোটিশ সার্ভ করার কথা বলা হয়, যে কি কারণের জন্য একটা নোটিশ সার্ভ করুন। তো উইদাউট নোটিশে টোটালটাই কাজটা বন্ধ রেখে তারা পিকেটিং করে বসে আছে। ওই যেমন ওখানেও গাড়ি আছে র্যান্ডাম, এখানে অবস্থান করছে 17 তারিখ থেকে 24 ঘন্টা, মানে সকাল রাত ভোর কন্টিনিউ থাকছে এবং আমার টোটাল কাজটা বন্ধ রেখে তারপরে আমি হাইকোর্টের, মানে কোনো কাজই করতে দিচ্ছে না? না, কোনো কাজ না, টোটাল কাজটাই বন্ধ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো হাইকোর্টের দ্বারস্থ হই, আগামী মঙ্গলবার ওটা একটা কোর্ট উঠবে, সেটা হচ্ছে বোধহয় যতদূর সম্ভব অনারেবল জাস্টিস রাজর্ষি ভট্টাচার্যের কোর্টে। ওটা আমার উকিল আছে ফেরদৌস স্বামী, তো উনি এটা দেখাশোনা করছেন। আচ্ছা আচ্ছা, এখন ভরসা হচ্ছে ওই রায়ের উপরে যা হবে। দেখুন, আমি তো অ্যাকচুয়ালি এই অনুরোধটা আমরা বারবার করে করছি, গ্রামের পক্ষ থেকে করছি, মানে আমাদের মাননীয় দিদির কাছে বারবার করে আমাদের রিকোয়েস্ট যে আমরা কোর্টে কেন যাব, আমাদের এটাকে একটা অন্যভাবে দেখাও কেন, মানে সমস্যা থাকবে, সমস্যা তো সমাধান হবে না। এই শুধু আমরা কোর্টে কেন যাব, কোর্টে গেলে কতগুলো টাকা খরচা হয় সেটা ধারণা আছে। তো একটা হাইকোর্ট করলে পরে ধরুন পুজোটা করছে কোনো স্পন্সরশিপ ছাড়া, টোটাল গ্রামের টাকায়, গ্রামের একটা গ্রামে দেখো, আমার এই গ্রামে অধিকাংশ সবাই লেবার, ধরুন চাষি, এরকম ধরনের লোকজনই, তাদের আর্নিংটা যে এরা সবাই আর্থিকভাবে সচল এরকম নয়, তারা প্রতিদিন 100 টাকা করে জমিয়েছে, জমি একটা বড় অঙ্কের চাঁদা দিয়েছে সবারই একটা সেই, তারপর তারা এই বিস্তৃত মাঠ একটা চাষ না করে তারা রেখেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বারবার করে মানে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে এটার একটা সুষ্ঠু সমাধান হয়ে যাক। আমার মঙ্গলবারে কোর্ট আছে, তার আগেই যদি একটা সুষ্ঠু সমাধান হয় আমি কোর্টে যাবো কেন? তো আমাদের দাবি একটাই যে অন্তত কোর্ট কেন, কোর্টের আগেই আমাদের যাতে সমস্যার সমাধান হয়। কারণ পুজোটা দেখো সৃষ্টি তো একটা হয়েছে, মানুষ চেয়েছে, মানে এই যে মূর্তি তৈরি হয়েছে এটা তো একটা সৃষ্টি। ধরো যে শিল্পীরা কাজ করেছে, প্রজেক্টটা আমার টোটালি ছিল, কিন্তু এই প্রজেক্টটার সাথে যে শিল্পীদের নিয়ে আমি কাজ করেছি, একজনা শিল্পী একটা কলেজে আর্টের টিচার, আর একজনা শিল্পী আছে যে দুটো রাষ্ট্রপতির কাছে 2 বার সম্বর্ধিত হয়েছে। তো তাদের সৃষ্টি ক্ষেত্রেও অনেকটা সমস্যা চলে যাবে, শিল্পমহল এটা ভালো হিসাবে নেবে না। হ্যাঁ, তো একটা তো সৃষ্টি হয়েছে, সৃষ্টির জন্যই তো মানুষ, দেখো ইউটিউবার, সোশ্যাল মিডিয়া, বড় মিডিয়া, ঠিক আছে,
তো এগুলো দৌলতেই তো আজকে মানুষ এটাকে পছন্দ করেছে, যার কারণে এটা ট্রেন্ডে রয়েছে। সেটা সেই জায়গাটা ওকে বুঝতে হবে যে মানুষ যেটা চাইছে সেটাকে বিমুখ করে না, সেটাকে যাতে তার স্রোতে চলে সেই জায়গাটায় দেখতে হবে, যাতে পুজোটা বন্ধ করে না, পুজোটা কিভাবে ওঠানো যায় সেইভাবে চিন্তা ভাবনা করেই জিনিসটা করতে হবে। মানে দেখো, বন্ধ করলে তো সৃষ্টি ধ্বংস, সেটা ঠিক, কেউ সাহস করবে না কোনো গ্রাম এরপরে আর কোনো বড় কাজ করার, শুধু পুজো বলে বলছি না, যে কোনো বড় কাজ করার সাহস তারা পাবে না। কারণ এটা দিয়ে দেখো একটা অর্থনীতি মজবুত হচ্ছে, একটা গ্রামের ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয় একটা বড় কিছু দিয়ে, তো সেই সাহসটা সব গ্রাম দেখায় না, একটা দেখিয়েছে। এটা গ্রামের প্রতি একটা, দেখো পুজো তো 3টে পুজো নিয়ে বলেছে, তারপরেও তাদের অন্য 2টো পুজোর কিন্তু কোনো সমস্যা নেই, তো একটা গ্রামের পুজোই কেন সমস্যা হবে? এটা প্রশ্ন তো উঠবে, আজকে গ্রামের লোক প্রশ্ন তুলবে। যেতে যাওয়ার আগে যাতে আমাদের জিনিসটার একটা সুষ্ঠু সমাধান হয়, আলোচনার মাধ্যমে যাতে মানে সবিনয় অনুরোধ আমাদের গ্রামের পক্ষ থেকে যে এই জিনিসটার একটা সুষ্ঠু সমাধান হয়ে যায়। সুজয় বিশ্বাস, কামালপুর অভিযান সংঘের পক্ষ থেকে। কামালপুর অভিযান সংঘ। আচ্ছা, এটা কত ফুট দুর্গাটা হচ্ছে? এটা এই দুর্গাটা আমরা প্রথম বলেছি 111+। আচ্ছা, এবার ধরুন আমাদের তো একটা সিক্রেট ছিল, এবার এটা স্ট্রাকচারটা টানানোর পরে বোঝা যাবে কতটা অ্যাকচুয়াল হবে। তবে আমরা যেটা গিনিস ওয়ার্ল্ড বুকে আমরা ওটা অ্যাপ্লাই করেছি 125 ফুট। আচ্ছা, 125 ফুটের অ্যাপ্লাই করেছি। মানে এটাই হচ্ছে এবারের আকর্ষণ আর কি, যে এই এলাকায় 125 ফুট সবথেকে বড় দুর্গা আছে। এটা তো চাইছে মানুষ, আসামের কাছে আছে, এখন আসামের কাছে আছে, বাংলা মানুষ চাইছে না, বাংলা হেরিটেজ চাইছে, সেটা নিয়ে আমরা সবকিছু করছি, আনন্দ করছি, কিন্তু বড় দুর্গার ক্রেজটাও তো চাই, একদমই দরকার। আর বড় দুর্গার প্রজেক্ট তো গ্রামে সম্ভব। আমি তো এটা প্রজেক্ট বলছি বারবার করে, যে এই প্রজেক্ট কলকাতায় সম্ভব। তো বন্ধুরা, তোমরা তো জানতেই পারলে কর্তৃপক্ষের কাছ থেকে যে এনাদের বক্তব্যটা কি, যে এই দুর্গাপুজোটা বন্ধ হলে মানুষের যে ইচ্ছাটা, সেই ইচ্ছা, যে মানুষের অনেক কিছু ইচ্ছা থাকে, যার জন্য কিন্তু এই দুর্গা পুজোগুলো বা শিল্পীরা এই কাজগুলো করে থাকে। তো শিল্পীদের এই কাজগুলোকেও মর্যাদা দেওয়া, এবং সাথে মানুষজন যেগুলো চাইছে, যে বড় দুর্গা চাইছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে হোক, তো সেই জিনিসটাই কিন্তু এই কামালপুর অভিযান সংঘ তুলে ধরার চেষ্টা করছে। কিন্তু প্রবলেম ওখানেই যে এনাদেরকে আটকে দেওয়া হয়েছে, এনাদের হিয়ারিং আছে সামনে হাইকোর্টে। তো ওনারা বলছে যে কেন হাইকোর্টে যাবে, তার আগেই ওনাদের আলোচনার মাধ্যমে সমাধান করে নেওয়াটা দরকার। এটা অবশ্যই আমার দিক থেকেও বক্তব্য যে আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। এই যে স্ট্যাম্পেডের ব্যাপারটা যেটা আছে, এখানে প্রচুর বড় জায়গা, আমি তোমাদের দেখাবো। এই জায়গাটা দেখলে তোমরা বুঝতে পারবে এখানে এতটাই বড় জায়গা, যে এরকম জায়গা কলকাতায় তো পাওয়াই যাবে না, আর এই এতটা বড় জায়গায় এতটা লোকও হবে না। ঠিক আছে, এইখানে আরামসে ম্যানেজ করা যাবে আমার যতদূর মনে হয়। এটা আমি সম্পূর্ণ নিজের পার্সোনাল ওপিনিয়ন তোমাদের দিলাম। তো এখানে কিন্তু ঠাকুরটা এই 125 ফুটের যে ওনারা বলছেন করার চেষ্টা করছেন, এটা কিন্তু পার্ট বাই পার্ট তৈরি হচ্ছে। বুঝতেই পারছো যে এত বড় দুর্গা কখনোই একটা স্ট্রাকচারে তৈরি হয় না। তাই আমার পেছনে একটা স্ট্রাকচার আছে, আর এই দিকেও কিন্তু একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে, আমি তোমাদের সামনে গিয়ে দেখাবো। আর একটু এদিকে আসলে দেখতে পাবে এই ঠাকুরটা কিন্তু পুজো করার জন্যই তৈরি করা হচ্ছে, যেটা দেখে বোঝা যাচ্ছে, কারণ অত বড় দুর্গা তো পুজো করার একটু সমস্যাই হয়। তো দেখো, ওই সামনে আমরা রাস্তা দিয়ে নামলাম, আর এই হচ্ছে পুরো এলাকাটা, মানে এতটা বড়, দেখো পুরো চাষের জমি, এতটা বড় জায়গা রয়েছে এখানে। তোমরা দেখলে বুঝতে পারবে আমার ভিডিওর মাধ্যমে এখানে কতটা বড় জায়গা। তো এই দেখো, এখানে কিন্তু অসুরের মুখটা দেখো কতটা বড় এখানে তৈরি হচ্ছে। কাজ তো এখন বন্ধ রয়েছে, যতটুকু তৈরি হচ্ছে সামনে দেখতে পাচ্ছি, যতটুকু তৈরি হয়েছে অলরেডি। তো এই সামনে দেখা যাচ্ছে দেখো অসুরের মুখটা কতটা বড়, এবং তারপরে এই দিকে হচ্ছে দুর্গার সমস্ত পার্ট বাই পার্ট রয়েছে দেখো। তো এইখানে আমি দেখতে পাচ্ছি দুর্গার পা, যেটা আমি বুঝতে পারছি। আর এই মেটেরিয়ালগুলো যেটা আমাদের ওনারা বললো, যে এই মেটেরিয়ালগুলো কিন্তু অনেক কিছু মিক্স করে, মানে ফাইবার, রেজিন, গ্লাস ফাইবার, এই সমস্ত কিছু মিক্স করে কিন্তু এইগুলো তৈরি করা হচ্ছে, আর তার উপরে এরকম কালার করে দেওয়া হচ্ছে। আর বেশ হার্ডি মেটেরিয়াল, হার্ডি তো হতেই হবে, বুঝতেই পারছো, কারণ 125 ফুটের দুর্গা বলে কথা। এখানে পার্ট বাই পার্ট তৈরি করা হচ্ছে। এখানে দেখো সমস্ত পার্ট রয়েছে, দেখো এখানে কত পার্ট করে রাখা রয়েছে। এগুলো সব যখন ফিক্স হবে তখন কিন্তু অ্যাকচুয়াল স্ট্রাকচারটা তৈরি হবে দুর্গা ঠাকুরের। এইখানে দেখো দুর্গা ঠাকুরের মুখটা দেখা যাচ্ছে, তোমাদের একটু লম্বা করে আমি দেখানোর চেষ্টা করছি। এক্স্যাক্টলি এটা যেটা দেখতে পাচ্ছ, ফাইবার কাস্টিং কোনোদিন যদি তোমরা দেখে থাকো তাহলে দেখবে প্রথমে আগে নিচে ছাঁচ তৈরি করা হয়, তার উপর অ্যাপক্সি আর ফাইবার একের পর এক লেয়ার দিয়ে 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 ফাইবার তৈরি করা, মানে ফাইবারের কোনো স্ট্রাকচার তৈরি করা হয়। এই পুরোটা আগে মাটি আর
খড় বিচুলি যেভাবে মূর্তি তৈরি হয় সেভাবে আগে পুরোটা তৈরি করে নেওয়া হয়েছে। এর উপর এপক্সি আর ফাইবার দিয়ে একের পর এক লেয়ার দিয়ে 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 পুরো মূর্তিটা তৈরি হয়েছে। অ্যাকচুয়ালি আমরা যেমন দুর্গা প্রতিমা দেখি, মানে মাটির প্রতিমা যেগুলো আমাদের সব জায়গাতে দেখতে পাওয়া যায়, এখানকার যে মূর্তিটা হবে সেটা কিন্তু অ্যাকচুয়ালি মাটির প্রতিমা হবে, সেটা ফাইবারেরই হবে, যার হাইট হবে 111+। বা দাদা বললো যে 125 ফুটের কাছাকাছি হতে পারে, সেটা ওরা ক্লেম করছে। কিন্তু সেটা হয়তো পুরোপুরি যখন দাঁড় করানো হয়ে যাবে তখনই বোঝা যাবে। সবকিছু নির্ভর করছে কোর্টের ওপর, মহামান্য আদালত যা বলবে তাই হবে। আর আশা করছি হবে, যদি হয় তাহলে সেম থিং, অ্যাটলিস্ট এরকম একটা বড় রেকর্ড কলকাতার লোকের কাছে থাকবে, ওয়েস্ট বেঙ্গলের কাছে থাকবে। এখন যেটা আসামের কাছে আছে সেটা ওয়েস্ট বেঙ্গলের কাছে থাকবে। আমরা দেখতে পাচ্ছি আশেপাশে অলমোস্ট পুরো মূর্তিটা তৈরি, হয়তো কালারের কিছু ব্যাপার আছে, কিছু কালার বাকি আছে, কালারগুলো হয়ে গেলে আই গেস পুরো মূর্তিটা তৈরি হয়ে যাবে। তো শিল্পীদের এত সুন্দর শিল্পকর্ম, এই জিনিসগুলোকে কিন্তু প্রাধান্য দেওয়া উচিত। প্রত্যেক মানুষই চায় যে এরকমই কিছু তৈরি হোক, নতুন জিনিস, যেটা দেখে সবাই একটা আনন্দ পাবে। দুর্গাপুজো বলে কথা, সবথেকে বড় ফেস্টিভ্যাল, তো সেই জন্য কিন্তু এই জিনিসগুলো খুব দরকার। আর শিল্পীরা এত কষ্ট করে তৈরি করছে, আমিও চাইবো যে এই পুজোটা হোক। আশা রাখছি যে মহামান্য আদালতও কিন্তু এই পুজোতে পারমিশন দেবে এবং সমস্ত মানুষ যে তোমরা আসতে পারো সেই ব্যবস্থাও হবে। ওই বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা, যে ব্যানারটা অলরেডি ছিঁড়ে রয়েছে এখানে, কারণ এটা টানানো পারমিশন নেই এখন। আর এই হচ্ছে সামনে মহিষাসুর, কি বিরাট তৈরি, এখনো অনেক কাজ বাকি আছে এখানে। মহিষাসুরের চেস্ট, একদম মহিষাসুরের চেস্টের সামনে দাঁড়িয়ে আছি, আমরাও চেস্ট ফুলিয়ে দাঁড়িয়ে আছি মহিষাসুরের সামনে। দেখতেই পাচ্ছ আমাদের এতটাই ক্ষমতা, দেখলে বুঝতে পারবে কত বড় হাত। দেখো, এই দেখো মহিষাসুরের হাত। তো আমাদের কামালপুর অভিযান সংঘের যে পুজোর আজকের প্রিপারেশন জানাচ্ছিল, আমাদের দেখা হয়ে গেছে। তো এইবার আমরা বেরিয়ে পড়ব, এরপরে হচ্ছে আমাদের জার্নি হবে কল্যাণীতে, কল্যাণী প্রিপারেশন। তো চলো একটু এগিয়ে যাই, কারণ সামনেই রয়েছে, সামনে দাঁড়াতে হবে কিছুক্ষণ এখানে অটোর জন্য। তো এখান থেকে ডাইরেক্ট কল্যাণী। বন্ধুরা, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরের পার্টে থাকবে কল্যাণীর প্রি পূজা পরিক্রমা। তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই একবার কমেন্ট করে জানিও। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করো, শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো এখানেই শেষ করছি আজকের ভিডিও, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।